মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন। সাইদির মৃত্যু মধ্যরাতে শাহবাগে নেতাকর্মীদের মিছিল। মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত ৮টা ৪০ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার ১৩ আগস্ট বিকেলে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। ২০১৯ সাল থেকে কাশিমপুর কারাগারে আছেন দেলোয়ার হোসেন সাইদি। ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করা সহ মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগ প্রমাণিত হলে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর আসামি ও রাষ্ট্রপক্ষের করা ২টি আপিল আংশিক মঞ্জুর করে বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাইদির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে ২০১৭ সালের ১৫ মে আবেদন খারিজ করে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। দেলোয়ার হোসেন সাইদি ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুরের ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায়। তিনি ১৯৬২ সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ এবং ইংরেজি ও ফরাসি ভাষায়ও তার দক্ষতা রয়েছে। ১৯৮০-এর দশকে প্রথম দিকে সাইদি দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এ সময় তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে সাইদির মৃত্যু মধ্যরাতে শাহবাগে নেতাকর্মীদের মিছিল। ৭১ মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল করেছে। সোমবার দিবাগত রাত 11:30টার পর থেকে অনেক নেতাকর্মী শাহবাগের মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের এই অবস্থান ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার রাত ৮টা ৪০ চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদি। এরপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে আজ রাতে জামায়াত নেতা সাইদের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এক কথায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর আগে রোববার দুপুরে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করায় সাইদিকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়। এদিন রাতে সাইদিকে বিএসএমএমইউ এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর চৌধুরী মেশকাত আহমদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। তিনি বিএসএমএমইউ এর ডি ব্লকের ২য় তলায় CCU2 এর ৬ নম্বর বেডে ভর্তি ছিলেন। প্রসঙ্গত ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেফতার হন সাইদি। পরে ২রা আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।